ये नया हिंदुस्तान है, ये घर में घुसेगा भी और মারেগা ভি। দেখে এলাম ধুরন্ধর পার্ট 1। এই মুভিটা এমন একটা মুভি দেখলাম যেটা ট্রেলার দেখে অন্য কিছু এক্সপেক্ট করেছিলাম, হ্যাঁ, আর মুভিটা পুরোপুরি আলাদা। যারা ট্রেলার টিজার দেখে তো মনে হচ্ছে এটা ফুল অ্যান্ড ফুল মাস মাসালা মুভি। অফকোর্স এটা মাস মুভি, কিন্তু ফার্স্ট হাফে কিন্তু জিও পলিটিক্স, মানে ফার্স্ট হাফটা খুব কমপ্লেক্স স্টোরি লাইন বিল্ড হতেই ফার্স্ট হাফটা পুরো গেছে, কিন্তু এটা খুব ইন্টারেস্টিংলি দেখানো হয়েছে, এমন না যে বোর করে। না, আমাদের এই মুভিটা আজকে মানে 3.5 ঘন্টার মুভি, 3 hour 34 minutes। কিন্তু এটা মনেই হয় না যে এটা 3.5 আওয়ার্সের মুভি। ঠিক আছে, ফিলই হয় না, কোথাও ফিল হয় না। এটা কোথাও ফিল হয় না, এটা অ্যাকচুয়ালি খুবই কম ফিল হয়। আর ইন্টারভেল তো কি করে চলে আসে আমরা বুঝতেই পারলাম। ইন্টারভেল ব্লকটা, ইন্টারভেলটা দারুণ মানে 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 ইন্টারভিউ ব্লক চলে এলো, আমি বললাম, আরে বাবা 2 ঘন্টা হয়ে গেল, ফার্স্ট হাফ 2 ঘন্টা ছিল, শুনছেন 2 ঘন্টা হয়েও গেল ফার্স্ট হাফে, বাবা এত তাড়াতাড়ি। আর আমি মনে করি যে এই মুভিটা অ্যাকচুয়ালি মাস অডিয়েন্সের জন্য না, কারণ হচ্ছে এখানে কিছু কমপ্লেক্স স্টোরি লাইন আছে যেগুলোকে আমাদের ডাইজেস্ট করতে হবে, কিন্তু তাই বলে যে বোরিং সেটা না। প্রত্যেকটা ফ্রেমে ওর আলাদাই একটা ঝলক আছে, প্রত্যেকটা ফ্রেমে একটা এঙ্গেজমেন্ট আছে। ওটাই সবচেয়ে বড় ব্যাপার যে ফিল্মটা এত এঙ্গেজিং কেন। তো প্রত্যেকটা সিনে আমরা একটা এঙ্গেজমেন্ট পাচ্ছি। রণবীর সিং হোক কি অক্ষয় খান্না হোক কি রামপাল হোক, প্রত্যেকটা সিনে একটা করে একটা আলাদাভাবে একটা টুইস্ট আছে। হ্যাঁ, আর একটা জিনিস সেটা হচ্ছে কি, মানুষ তো এখন ইভলভ করেছে, অডিয়েন্স, আমার বিশ্বাস যে অডিয়েন্স ইভলভ করেছে। অডিয়েন্স শুধু অ্যাকশন দেখতে হলে কেন যাবে, এমনি ওই অ্যাকশন তো ইউটিউবে ক্লিপসেও দেখা যায়। এখানে একটা গল্প আছে, গল্পর থ্রুতে অ্যাকশন আসে। আর মনে হয় অডিয়েন্স গিয়ে এটা দেখা উচিত, কিন্তু আমাদের এক্সপেকটেশনটা ঠিক রেখে যেতে হবে যে আমরা শুধু অ্যাকশন দেখতে যাব না, আমরা একটা ভালো গল্পর সাথে অ্যাকশন দেখতে যাব। এক্স্যাক্টলি, এটা আমাদের মাথায় রেখে যেতে হবে। আর আদিত্য ধারের মুভি আমাদের জানতে হবে যে আদিত্য ধার ইনফরমেটিভ মুভি বানায়, সেটা উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইকের মতো মুভি বানিয়েছে। আর এখানে আমরা যখন সিনেমাটা দেখছি, মাঝখানে যখন 26/11-এর যে সিনটা এসছিল ওখানে কিন্তু মানে রিয়েল ফুটেজেস দেখানো, রিয়েল অডিও রেকর্ডিং, এমনকি 2001 পার্লামেন্ট অ্যাটাকেরও রিয়েল ফুটেজ দেখানো হয়েছে। আর এমনভাবে ব্লেন্ড করা হয়েছে ব্যাপারটাকে, খুবই ইন্টারেস্টিং লাগছে, মনে হচ্ছে আবার আমরা নতুন ভাবে দেখছি ব্যাপারটা। মানে রিয়েল ইভেন্টটা দেখাচ্ছে, আবার কাটটু আমাদের নর্মাল যে অ্যাক্টরস যেটা এখন করছে তাদেরকে দেখাচ্ছে, আবার কাট ওটা দেখাচ্ছে, মানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আর মারাত্মক। আর বলতে হবে মিউজিকের কাজ, মিউজিক বাপরে বাপ, পুরোনো গান যেমন রামবাহো সাম্বাহো থেকে শুরু করে তোমার ওটা যেন কি ছিল, হাওয়া হাওয়া মে হাওয়া, ওইটাতে সঞ্জয় দত্তের এন্ট্রি, বাপরে বাপ, সঞ্জয় দত্তের এন্ট্রি মারাত্মক। মানে ওখানে গায়ে কাটা দিচ্ছে, আর সেরকম মানুষটাও সেরকম অ্যাটিটিউড নিয়ে। সঞ্জয় দত্ত অনেকদিন পর ব্যাক করলো অ্যাজ ভিলেন, নাহলে তো সাউথের মুভিতে সঞ্জয় দত্ত মানেই ভিলেন। না, ভিলেন না, তুই বলবি উল্টোটা বলবি, মানে ভিলেন মানে গ্রে ক্যারেক্টার, এখানে কেউই কিন্তু হিরো ভিলেন নয়, সবার একটা গ্রে সাইড রয়েছে। এমনকি আমরা পরে জানতে পারি সিনেমাতে যে রণবীর সিং যে একটা টুইস্ট আছে, কেউই ভালো মানে হিরো নয়, সেই টুইস্ট আপনারা পরে জানতে পারবেন। আর সবচেয়ে বড় ব্যাপার যে প্রত্যেকটা কাস্টের যে পারফরমেন্স আমরা দেখি, অক্ষয় খান্না অ্যাজ রহমান ডাকায়েত, বাপরে বাপ, চোখ মুখ দিয়ে অ্যাক্টিং করে দিচ্ছে, ডায়লগও বলতে হচ্ছে। আমি এই সিনেমাটায় যদি আমাকে বলতে হয় কোন ক্যারেক্টারটা সবচেয়ে ভালো লেগেছে, আমি বলবো অক্ষয় খান্না। তুই? হ্যাঁ, অক্ষয় খান্না খেয়ে নিয়েছে, আমার চাই অক্ষয় খান্নাকে, আমার সেকেন্ড পার্টে চাই। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এই যেরকম মির্জাপুরে তোর ওই কি জানি ছেলেটার নাম, মুন্না ভাইয়া। হ্যাঁ মুন্না ভাইয়াকে দেখে যখন বলেছিল আমরা মুন্না ভাইয়াকে আরো পেতাম তো ভালো হতো, তো আমাদেরও সেম বক্তব্য যে অক্ষয় খান্নাকে আমরা আবার দেখতে চাই। আর এই ফিল্মে আমার আর মাধবন প্লে করেছে অজয় সান্যাল, আর ওইদিকে অর্জুন রামপাল অ্যাজ আইএসআই মেজর ইকবাল। লক্ষ্য করলাম এরা দুজন কিন্তু এই ফার্স্ট পার্টে অতটা জায়গা পায়নি, আমার মনে হয় সেকেন্ড পার্টে মারাত্মক জায়গা পেতে চলেছে। আর মাধবনের ব্যাপারটা বলতে হবে, অ্যাক্টিং রেঞ্জ দুর্দান্ত। দে প্যাড দে টুতে কি দেখলাম, আর এখানে বাপরে বাপ, মানে সেই একটা হেভিনেস ক্যারেক্টারটার মধ্যে। আর প্রস্থেটিকের কাজ বলো, ও বাবা, প্রস্থেটিকের কাজ মানে বোঝাই যাচ্ছে না ওটা আর মাধবন। আমি তো টিজার যখন বেরিয়েছিল আমি আর মাধবন চিনতে পারিনি, সিম্পল কথা। এখন তো জেনে গেছি ওটা আর মাধবন, এরকম হাইপ। আর অর্জুন রামপাল অ্যাজ মেজর ইকবাল, বাপরে আইএসআই, ডেঞ্জার, পুরো ডেঞ্জার। এমনকি ওই ক্যারেক্টারটা বেশি কথাও বলে না, ও তোর ইমোশন, যেই কথাটা বলা দরকার সেটুকুই বলে, আর ইমোশন দিয়ে ডেঞ্জারাস ভাবে পোর্ট্রে করে, ওর জন্যই ওই ক্যারেক্টারটা খুব ফেমাস। আর সারা অর্জুন আর রণবীর সিং এর কামব্যাক হলো, আমি বলতে পারি যে অফিসিয়ালি রণবীর সিং এর কামব্যাক হলো। এক্স্যাক্টলি, রণবীর সিং কিন্তু একজন ভার্সেটাইল অভিনেতা আমার মনে হয়।
সব রকমের রোল খেয়ে ভার্সেটাইল নেয়। ইন দ্য সেন্স, মানে ওকে আমি দেখেছি বাজিরাও মাস্তানি, তারপর হচ্ছে তোর কি বলে সিম্বা। সিম্বা, তারপর হচ্ছে তোর আরে রকি আর রানী কি প্রেম কাহানি, পদ্মাবত, এইসব মুভিতে খুব ভালো মানায়। মানে তোমার মানে মানে দেখো সিম্বা আর ধুরন্ধরের রোলটা তো আলাদা, কিন্তু এই দুটোতেই মানে এই একটা সব পারে আমার মনে হয় রণবীর সিং, এত এনার্জেটিক। এক্স্যাক্টলি। আর ওইদিকে সারা অর্জুন আর রণবীর সিং এর যে ইকুয়েশনটা সবাই Chemistry. বলছিল, কিন্তু এটা কিন্তু খুব অর্গানিক্যালি আসে মুভিতে, এটা দেখুন। এটা আগে থেকেই হেজাবেন না বলিউড হ্যাঁ। মানে ইয়াং হিরোইন, বুড়ো হিরো এসব এটার বলবেন না, মধ্যে দেখুন একটা খুব সিনেমাটা বড় গিয়ে। টুইস্ট আছে। হ্যাঁ, ওটা কিন্তু এমন না যে এমনি দেখাচ্ছে, অর্গানিক্যালি গল্পে আসে। এক্স্যাক্টলি। আর রাকেশ বেদি স্পেশাল মেনশন অ্যাজ জামিল সাব, হ্যাঁ হ্যাঁ হল হাসছে ওনার যোগগুলোতে। Expression রাকেশ দিয়েই- বেদিকে অনেকদিন পর না একটা- হ্যাঁ, রাকেশ বেদি একটা ভালো মানে অনেকটা মানে সিনেমাতে অনেকক্ষণ ধরে হ্যাঁ। পেলাম, এমনিতে এরা তো সাইড লাইন ক্যারেক্টার থাকে, ছোটখাটো কমিক রোলে থাকে, এখানে কিন্তু সেরকম নয়। আর এখানে ফাটিয়ে দিয়েছে। আর ওইদিকে নবীন কৌশিক অ্যাজ ডোঙ্গা, লাস্ট দেখেছিলাম রকেট সিং রণবীর কাপুর, স্পেশালি শেষের দিকে ডোঙ্গার যে ওই লাস্ট সিনটা, হিরোইক মানে ডেঞ্জারাস ভাবে দুর্দান্ত ভাবে পোর্ট্রে করেছে, আর টাকটা খুব ভালো বানিয়েছে। আর ওভারঅল মুভিটা এ রেটিং পেয়েছে, কিন্তু তাও আমার মনে হচ্ছে কেন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ গুলো মিউট করে দেওয়া হয়েছে, পার্শিয়াল মিউট করে দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি, যেমন বেহেন, তারপর নেই মাদার, তারপর নেই। তো এগুলো করে কি লাভ আমি বুঝতে আর পারি না, violence scene যা আছে আছে। জাস্ট বিকজ কিছু একটা দেখাতে হবে যে হ্যাঁ, আমরা মানে কাজ আমি জানি না করেছি। এটা কেন, এর সার্টিফিকেট এগুলো তো পেয়েছে। কেন এ তো অলরেডি পেয়েছে, আর কেন এটা হবে? তবে ভায়োলেন্স সিন গুলো বলো, ভায়োলেন্স সিন কিন্তু বেশ ভালোই ভায়োলেন্স আছে। ভায়োলেন্স খুব ডেঞ্জারাস লেভেলের আছে, হ্যাঁ, মানে যেরকম এক্সপেক্ট করেছিলাম তার থেকেও বেশি লেভেলের আছে, হ্যাঁ, তাই তো? একদম। ট্রেলারে যেরকম এক্সপেক্ট তার থেকে অনেক বেশি মানে লেভেলের আছে। ভালো ভায়োলেন্স আছে, আর প্রত্যেকটা ক্যারেক্টার তো ওরা ফার্ম হ্যাঁ, করছে একদম screen এ। একদম। তাহলে এটাকে তোর কত রেটিং দিবি? আমার পক্ষ থেকে এটা তো 10 আউট অফ 10 আমার জন্য। আমার জন্য এটা 10 আউট অফ 10। আর লাস্টে গিয়ে হল থেকে উঠে যাবেন না নাম দেখে, পোস্ট ক্রেডিট সিন আছে একটা, আর লাস্টে ধুরন্ধর পার্ট 2 রিলিজ ডেট, দ্যাট ইজ 19th March 2026। লাস্টে টুইস্টটা দেখবেন অবশ্যই। অবশ্যই। আর একটা কথা, আদিত্য ধর কিন্তু এটা সেরকম প্রমোশন করেনি, এটা কিন্তু ওয়ার্ড অফ মাউথের ওপর মুভিটা অনেকটা দাঁড়িয়ে আছে। এরকম এটা খুব ভালো মুভি খারাপ যদি লাগলো আমরা আমার। সাপোর্ট না করি, তাহলে কিন্তু ভবিষ্যতে বলিউড এরকম ভালো র অ্যাকশন ওয়ালা মুভি আনবে না। এটা কিন্তু র অ্যাকশন, র বাট স্টাইলাইজড অ্যাকশন। অনেক হাউসফুল 10, মাস্তি 9 বেরোচ্ছে। মানে এই মুভিগুলো সাপোর্ট কর। আরে তুমি দেখো, তুমি অ্যাকশন মুভি তো দেখতে চাইছো, এটা তো অ্যাকশন আছে। এক্স্যাক্টলি। আর কিন্তু গল্পের গল্পের সাথে নেই, গল্পের সাথে। আরে এমনি অ্যাকশন দেখতে হতো, ইউটিউবে তুমি অ্যাকশন দেখো না। এমনি অ্যাকশন কি আমি হলে গিয়ে শুধু পরপর অ্যাকশন স্লেট হবে আমি দেখে যাব? সাপোর্ট করুন, ভালো মুভি সাপোর্ট করুন, হলে গিয়ে দেখুন। ওয়ার্ড অফ মাউথের উপর দাঁড়িয়ে আছে এই movie টা। আদিত্যদারকে সাপোর্ট করুন। হ্যাঁ, অনেক ফাজলু ক্রিয়েটার্সরা আছে যেগুলো আদিত্যদের ভারে ভারে উল্টো পাল্টা বলছে। আপনারা ইয়াশ রাজ স্পাই মুভির সাথে এটাকে কম্পেয়ার করবেন না। ওই স্পাই আর এই স্পাই আলাদা। প্রপাগান্ডা বোঝাই যাচ্ছে। এটা পুরো র ভায়োলেন্স, মারাত্মক। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে একটা হলে নতুন গিয়ে ভিডিওতে। দেখুন মুভিটা, সাপোর্ট করুন। আসছি, টাটা। টাটা।